বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বুধবার। আমি বিগত দুদিন ধরে তোমাদের জন্য ডেইলি ব্লগ দিতে পারিনি। আসলে শরীরটা এতটাই খারাপ ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর ভিডিও এডিটিং করে ভয়েসও দিতে পারিনি। এতটাই শরীরটা খারাপ ছিল। আসলে কিছুই না, একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর মতো ভাব। আর তোমাদের তো আগে যে ভিডিওটা দেখেছো আমার, সেটাই তো বলেছিলাম যে এই এত গরমে আমাদের দুজনকারই শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো দেখো, আজকে আর বেশি কিছু রান্না করব না, আর দুজনকারই সেইভাবে খাওয়ার ইচ্ছেটাও নেই। তো বাজারে এখন যেহেতু বর্ষার মুখে, তো সেই জন্য মাছের ডিম প্রচুর উঠছে, তো মাছের ডিমের বড়া করব। আর অল্প করে একটু চিংড়ি মাছ এনেছে, তো সেই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে হালকা একটু মাখা মাখা তরকারি করব। আর রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, কারণ একটুও না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না। যতক্ষণ মনে হচ্ছে রান্নাটা হবে, গিয়ে একটু ফ্যানের তলায় থাকবো, ওটাই ভাল লাগছে। তো তারপর রান্না বান্না শেষ করে স্নান করলাম। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একবারে ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে আমি আর বিকেলের দিকে বেরোইনি রাস্তায়। তো একেবারে সন্ধেবেলা টুকটাক কিছু কাজ করছিলাম, ওই একটু আলমারি গোছানো এইসব। তো এইসব গোছানোর পর একবারে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু রাতের খাবার বানাতে হবে, আমি তরকারি একবেলার জন্যই সব করেছিলাম, তো রাতে কি বানানো যায় এটা ভাবলাম। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়েরও একটু জ্বর সর্দি মতো আছে, তাই ভাত তো আর ভালো লাগবে না। আবার খুব সহজে যেটা বানানোও যাবে, আর জ্বর মুখে যেটা খেতেও খুব ভালো লাগবে, তো সেই রকমই একটা কিছু আমি বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে জলে ধুয়ে নেব। আর তারপর দেখো, পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে আমি কাটার চেষ্টা করব। আর তোমাদের দাদা ভাইয়ের কি জন্য ঠান্ডাটা লেগেছে জানো? ও আসলে যেদিন 40 ডিগ্রি টেম্পারেচার ছিল আমাদের এখানে, এই সোম মঙ্গলবার করে, তো সেদিন এসেছে, রোদ থেকে এসেই একদম ঠান্ডা জলে পাম্প চালিয়েছি, তো সেই জলে গা ধুয়েছে। তো সেই জন্য ঠান্ডাটা একটু লেগে গেছে, আর হালকা হালকা জ্বর জ্বরও আছে। আর জ্বর মুখে তো আমরা সবাই জানি যে আমাদের খুব টেস্টি খাবার খেতে ইচ্ছা করে, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু এত গরমে আবার যদি কিছু স্পাইসি বা ঝাল ঝাল খাইও, তাহলেও কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। আর আমারও তোমাদের দাদা ভাইয়ের থেকেই একটু জ্বর জ্বর ভাব, তবে আমার ঠিক আছে, আমি 2-3বার ওষুধ খাচ্ছি, তো ওষুধ খেয়ে আমি প্রায় এখন ঠিকই আছি। একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা তোমরাও কিন্তু জ্বর বা শরীর খারাপ হলে বানিয়ে খেতে পারো। আশা করছি খুব ভালো লাগবে, আর তোমাদের প্রিয় মানুষটাকেও বিশেষ দিনে বানিয়ে দিতে পারো। তো চলো, এবার আমি সব সবজিগুলো কাটতে থাকি, আর তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিলাম। আর একটা পেঁয়াজ, ঠিক যেমন আমরা চিলি চিকেন বানাই যেভাবে পেঁয়াজ কাটি, ঠিক সেইভাবে আর একটা পেঁয়াজও ওইভাবেই কেটে নিলাম। আর এই যে দেখো, কুচি কুচি করে পেঁয়াজ কাটাটা আমার হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কাটাও তাই একদম সেম প্রসেসেই কাটবো, একদম ছোট্ট ছোট্ট করে। আর তোমাদের আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আসলে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই নতুনত্ব কিছু রান্না, নতুনত্ব কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরার জন্য। এবার দেখো, সব দিন তো একঘেয়েমি তোমাদেরও দেখতে ভাল লাগবে না, আর আমারও দেখাতে ভাল লাগবে না, তাই আমি মাঝে 2 দিন ভিডিও দিইনি। আর তাছাড়া শরীরটাও খারাপ ছিল, তোমাদের তো আগেই বললাম। তবে আমি চেষ্টা করব নতুনত্ব অনেক ভিডিও দিতে। তবে আমাদের ব্লগ ভিডিওগুলো দেখো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ফেসবুক থেকে যারা দেখো, তারা তো আমার এই ব্লগ ভিডিওগুলো অনেক ভালোবাসা দাও, সেটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমি মাঝারি সাইজের ছোট ওই 5-6টা মতো আলু নিয়ে রেখেছি। আর আলুগুলো না জলে গোটা একদম সুন্দরভাবে ধুয়ে নেব। আর আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখানে ছোবলাটা ছাড়িয়ে নেব।
ছোকলা ছাড়িয়ে তারপর আলুটা সেদ্ধ করতে দেবো। আর আলুটা সেদ্ধ করার পর কি কি করি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো বলে দিই যে আমি এই যে কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা আর আলুর দমের একটা তরকারি মতো, তবে আলুর দমটা একদম অন্য স্টাইলে বানাবো। তো সেটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো আলুর খোসাগুলো আমি একদম ছাড়িয়ে নিচ্ছি, তারপর গোটা গোটায় আলুগুলোকে সেদ্ধ করতে দেবো ভাবলাম। তারপর দেখছি যে না, এই 4টে আলুর জন্য আর প্রেশার কুকারটা এটো করবো না, এমনি বাটিতে সেদ্ধ করতে দেবো। তো সেই জন্য আবার একটু ছোট করেই আলুটা কেটে নেব আর এই আলুটা দেব সেদ্ধ করতে। আর তরকারির জন্য আমি একদম ডুমো ডুমো করে আলু কেটে নেব, ঠিক যেমন আমরা পোস্তর আলু কাটি তার থেকে একটু বড়, আবার আলুর দমের আলুর থেকে একদম ছোট। তো দেখো আমি কিভাবে কাটি। আর আমি না এখন দাঁড়িয়েই করছি, বসে আর বটিতে কাটছি না, যেহেতু অল্প সবজি তাই। না হলে তোমরা তো দেখো আমি বটিতে সবজি কাটি। আর আলুটায় না এত ধুলো আর এত বালি ছিল, আমি না যখনই আলু আনে আলুগুলো ধুয়ে তারপরেই ঝুড়িতে রাখি। তারপর দেখি যে 2-3 দিন পর আলুগুলো একটু ভেতরটা নষ্ট নষ্ট হয়ে যায়। তো তখন প্রথমে বুঝতে পারতাম না যে এটা কেন হয়, আমি ভাবতাম হয়তো দোকান থেকে আনার সময়তেই এরকম থাকে। তারপর দেখলাম না, আমি তো আলুটা ধুয়ে রাখি, তো সেই জন্য এরকম হয়। তাই আমি আর ধুয়ে রাখি না, শুকনোই আলু রেখে দিই, যখন কাটি তখন কাটার আগে গোটা আলু একবারে ধুয়ে নিই। দেখো আমি আলুটা কিভাবে কাটছি একদম। আর আমি যেহেতু এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি, তাই আমাকে খুব বেশি ছোট করে কাটতে হয়নি। আর তোমরা যদি বড় আলু নাও তাহলে তোমাদের হয়তো অনেক কটা পিস হবে আর অনেক ছোট ছোট করেও কাটতে হবে। আর আমি যে আলুর দমটা বানাবো না, সেটা জ্বর মুখে কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তো প্রথমে তোমাদের প্রসেসটা বলে দিই। আসলে আমি তো একা হাতে ভিডিও করছি, ট্রাইপড দিয়েছি, তবে ওই দিকটা যেহেতু অন্ধকার তাই ট্রাইপডটা রাখার আমার ঠিক জায়গা হচ্ছে না। তাই তোমাদের পুরো রেসিপিটাই আমি বলছি। প্রথমে কড়াতে তেল দেবে, তেল দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবে। ঠিক পেঁয়াজটা যেভাবে কেটেছি ঠিক এইভাবে কেটে পেঁয়াজ দেবে। পেঁয়াজ দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবে। চিড়ে দেওয়ার পর ওর মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দেবে। তারপর একটু সয়া সস, একটু টমেটো সস, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই তোমাদের কাছে যদি সয়া সস না থাকে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, শুধু টমেটো সস দিয়েও করতে পারো। তবে আমার কাছে যেহেতু সব রকম সসই ছিল তাই আমি অল্প অল্প করে সব কিছুই দিয়েছি। দেওয়ার পর আলুটাকে দিয়ে বেশ করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব, ঠিক পরিমাণ মতো জল দেবে, কারণ আলুটা সেদ্ধ হওয়ার মতনই জলটা দিতে হবে। আর বাদ বাকিটা একদম গ্রেভি থাকবে, ঝোল কিন্তু একেবারেই থাকবে না। আর এই আলুর দমটা খেতেও কিন্তু একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় জ্বর মুখে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগে, খেলে মুখটা পুরো ছেয়ে যায়। আর তারপরে এদিকে দেখো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেতই সেদ্ধ করেছি। খোসা ছাড়িয়ে যদি সেদ্ধ করতাম তাহলে বড্ড বেশি ভ্যাদ ভ্যাদে হয়ে যেত। তো একটা একটা করে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আলুর দমটা হতে হতে আমার ময়দাটাও মাখা হয়ে যাবে। তো দেখো আলুগুলো সব আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেব। তারপর সামান্য একটু ময়ন দেব। আলু পরোটায় এমনি ভীষণ নরম হয় আর বেশি ময়ন দেওয়ার দরকার পড়ে না, একদম তুলোর মতো, একদম পুরো বাটার নান বা এমনি নানপুরি যেমন হয় ঠিক সেই রকমই হয়। তবে ময়ন না দিলেও আটাটা বা ময়দাটা বেশ করে ঠেসে কিন্তু মাখতে হবে, মানে অনেকক্ষণ টাইম নেই। আর দেখো এখানে একটা কথা বলে রাখি, যাদের মানে ধরো গ্যাস অম্বলের সমস্যা আছে তারা তো ময়দার জিনিস খুব একটা খেতে চায় না। তবে তোমরা যদি এই প্রসেসে আটা দিয়েও বানাও তাহলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তবে ময়দা দিয়ে বানালে একটু বেশি ভালোই খেতে লাগে, তবে তোমরা চাইলে এটা আটা দিয়েও কিন্তু বানাতে পারো। আর আমি না বিয়ের পর এটা ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে বানাচ্ছি আর ওকেও খাওয়াচ্ছি। এর আগে আলুর পরোটা আমি ওকে খুব একটা বানিয়ে দিইনি, এই ফার্স্ট টাইমই বানিয়ে দিচ্ছি। আর ময়দা দেওয়ার পর তোমরা কিন্তু একদম জল দিয়ে দেবে না, আগে আলুর সাথে ময়দাটা বেশ তারে চটকাবে।
তারপর দেখবে যে অল্পই জল লাগবে, আর যে আলু সেদ্ধ করে যে জলটা ছিল গরম জল, উষ্ণ গরম হয়ে গেছে ওই জলটাই আমি এখানে দেব, ওই হয়তো 1 টিস্পুন মতো। তো দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ময়ন, নুন আর ময়দা, আলু সব একসাথে খুব সুন্দর করে হাতের সাহায্যে পেস্ট করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে আলুটা পুরো ময়দাটার সাথে একদম ভালোভাবে মিশে যায়। আর তারপর দেখো আমি ওই 1 টিস্পুন মতো একদম জল দেব, আমার ওই উষ্ণ জল, এটা গরম জলটা যেটাই আলু সেদ্ধ করেছি তোমাদের আগেই বললাম। তো উষ্ণ গরম জলটা দেওয়ার পর আমি বেস্তারে এটা ঠেসে মাখবো। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা ভেজা কাপড় দিয়ে সেটাকে কিন্তু রেস্টে রেখে দিতে পারো। তবে আমার কাছে যেহেতু বেশি টাইম ছিল না, তাই আমি ওই 15-20 মিনিট মতো রেস্টে রাখবো। আর এইদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখো কিন্তু আমাদের লাইক করো না, সাবস্ক্রাইব করো না, তো প্লিজ তোমরা এরকম করো না, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর দেখো আমরা যারা এরম ছোট ইউটিউবার আছি তারা কিন্তু প্রত্যেককে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের আরও অনেক ভালো হবে, মানে সবাই কিন্তু নিজের চ্যানেলকে গ্রো করাতে পারবো। আর আমরা একে অপরকে যদি সাপোর্ট করি আমার মনে হয় তার থেকে ভালো কিন্তু আর কিছু নেই। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ময়দাটাও একদম মাখা হয়ে গেল। আমার কিন্তু জল বেশি লাগতো না, তো আমার সামান্য একটু বেশি জল হয়ে গেছিলো, তার জন্য আবার একটু শুকনো ময়দা দিয়ে আমি এইভাবে ঠেসে নিলাম। আর পেঁয়াজ, লঙ্কা সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে। আর আজকে এত গরম আমাদের এখানে, আমি টেম্পারেচার দেখছিলাম দুপুরে ছিল 41 ডিগ্রি আর এখন ওই 37 মতো। আর ময়দা মাখার শেষে আমি এবার লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় করে লেচিগুলো কাটবো না, একদম ছোটোভাবেও কাটবো না আর রুটির মতো বড় করেও কাটবো না, একদম মিডিয়াম সাইজে করব। এই যে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর একদম বেশি প্রেস দিয়ে এগুলোকে বেলবো না, যেহেতু পেঁয়াজ আর লঙ্কা আছে। ঠিক আমরা যেমন কড়াইশুঁটির কচুরি বেলার সময় ঠিক যেইভাবে আলতোভাবে বেলি যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায়, এটাও ঠিক সেইভাবেই আমরা কিন্তু বেলবো। আর এত বেলাটা স্মুথলি হবে, মানে তোমাদের এটাই বুঝতে হবে, যদি ময়দাটা মাখা খুব সুন্দর হয় আর তাহলে কিন্তু বেলাটাও খুব সুন্দর হবে। দেখো আমি এই জায়গাটা প্রথমে পরিষ্কার করে নেব, এই খোলা, তারপরে এই চপার বোর্ডটা সব কিছু ধুয়ে আবার জায়গা মতো রেখে দেবো। তারপর এই জায়গাটায় আবার বেলতে শুরু করব। আর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এরপর বেলুন চাকি নিয়ে আর একটু ময়দা নিয়ে, মানে শুকনো ময়দা দিয়েই আমি এটা বেলবো। তো প্রথমে একটু শুকনো ময়দা দেব আর তারপর একটু প্রেস করে নেব হাতে করে। তারপর দেখো খুব সুন্দরভাবে বেলা হচ্ছে, মানে 2-3 বার টান দিলেই একদম সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। তো এই করে আমি একে একে সব বেলে নেব। আর চাটুটাও ওদিকে বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে থাক, একদম কিন্তু গরম চাটুতেই এটা আমাদের দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না।
আমার এখানে শুকনো ময়দা দিয়ে বেলতেই বেশি সুবিধা হচ্ছে। তোমরা যদি চাও তোমরা তেল দিয়েও বেলতে পারো, সেক্ষেত্রে তোমাদের হয়তো একটু টাইমটা বেশি লাগবে। তবে আমি যেহেতু শুকনো ময়দা দিয়ে বেলছি, আর পরোটা তো এমনি ময়দা দিয়েই বেলে, তো আমার মনে হয় শুকনো ময়দাটা দিয়ে বেললেই বেশি ভালো হবে। তবে তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। আর এটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করব, তোমরা চাইলে ঘিয়েতেও করতে পারো, ঘিয়েতেও খুব ভালো হবে টেস্ট। আর তোমাদের সাথে বেশি বকবক করব না, এরপর আমি ঝটপট পরোটাগুলো ভেজে ফেলি। আমার বরের আসার টাইম হয়ে গেছে, আর তোমাদের সাথে গল্প করতে করতে পরোটাগুলো আমার সবই বেলা হয়ে গেছে। আমি একবারে সব বেলে নিয়ে তারপরেই একে একে ভাজতে শুরু করব, এতে আমার বেশি তাড়াতাড়ি হবে। আর চাটুটা তো একদম কমানোই আছে, তো হোক না আস্তে আস্তে, অসুবিধা নেই। আগে মানে বিয়ের আগে আমরা রাত্রিবেলা করে কিন্তু ভাতই খেতাম, তবে এখানে এসে বিভিন্ন রকম জিনিস খাই, মানে রুটি পরোটা রাতে এগুলো খাই। আমাদের এই শ্বশুরবাড়ির এখানেই দুটো তিনটে কাছেই একদম রেস্টুরেন্ট আছে, তো সেখানে কিন্তু তান্দুরি রুটি রুমালি রুটি অসাধারণ করে। মানে আমি অনেক জায়গায় খেয়েছি, তবে এখানে যেন আমার একটু বেশি ভালো লেগেছে। কোনো একদিন ওকে বলবো যে তান্দুরি রুটি নিয়ে আসতে। তো চিকেন কষা দিয়ে খেতে তো অসাধারণ লাগে, তবে এত গরমে না আবার ভালো লাগে না খেতে। একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে শীতকালের দিকে, ও খুব আনে রুমালি রুটি তান্দুরি রুটি, এইগুলো তখন আমরা রাতে খুব খাই। ব্যাস আমার মোটামুটি সবগুলোই বেলা হয়ে গেছে। এরপর যে দু একটা আছে ওগুলো আবার একটু পরে বেলবো। চাটুটা বেশ গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছি চাটুটা, এবার দিলেই ঝপঝপ হয়ে যাবে। চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে গরমে আমার এই অবস্থাটা দেখো, পুরো চারিদিক দিয়ে ঘাম ঝরছে আর ব্লাউজটা পুরো ভিজে গেছে। আর এই যে আমার পরোটাগুলো সব একদম ভাজা হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে, একদম বাচ্চা থেকে বুড়ো সবার। আর এত নরম হয় মানে ছিঁড়ে খেতে বাচ্চাদের একদমই অসুবিধা হবে না। আর এই যা অনেক কটাই হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, রান্না করতে করতে আমার হাল দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।